নামাজের কয়টা দিক আছে ভাই? দুইটা দিক। একটা হলো নামাজের বাহির, বডি, আরেকটা হলো রূহ বা প্রাণ, আত্মা, ভেতর। নামাজের বাহিরের অংশ অর্থাৎ সকল কার্যক্রম, সকল রোকন, সকল ফরজ ওয়াজিবগুলো যথাযথভাবে সুন্দর করে ঠিকঠাক মতো করতে পারা, এটাকে বলা হয় খুদু। আর নামাজের ভেতরটাকে ঠিক করতে পারা অর্থাৎ মনোযোগের সাথে, একাগ্রতার সাথে আল্লাহ তাআলার কথা পরিপূর্ণভাবে স্মরণে রেখে যেভাবে যেই মন নিয়ে নামাজ পড়া দরকার সেরকম মন নিয়ে নামাজ পড়তে পারা, এটার নাম হলো খুশু। তাহলে দুইটা জিনিস হলো, একটা হলো খুশু আর একটা হলো খুদু। খুদু যেটা নামাজের বাহিরের কর্মকাণ্ড, এর ব্যাপারে আমাদের অনেকের মধ্যে ব্যাপক গাফিলতি আছে, অলসতা আছে। আমাদের অনেক ভাই আছেন যারা নামাজ পড়েন, কিন্তু সেই নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হওয়ার মতো নামাজ না। সেই নামাজটা হলো তুফান মিলের নামাজ, 4G বা 5G গতির নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চোরদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চোর কে? পয়সা চুরি করে, গরু চুরি করে, এটা চুরি করে, সেটা চুরি করে, এই যত চোর পৃথিবীতে আছে, এই সকল চোরদের মধ্যে সবচেয়ে খারাপ চোর ওই ব্যক্তি যে নামাজ চুরি করে। নামাজ চুরি করে। নামাজ আবার চুরি করে কেমনে? এটা কি চুরি করার জিনিস? নামাজ চুরি করার মানে হলো দাঁড়ায় কোন রকম সূরা ফাতিহা অন্য সূরা মিলাইতে না মিলাইতে, রুকুতে যাইতে না যাইতে আবার উঠলো, মানে হুটহাট করে ফেললো, ফাঁকি দিল, যেভাবে করা দরকার সেভাবে করলো না। এটা হলো নামাজ চোর। এই নামাজ চোরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অন্য জিনিসপত্র যেগুলা যতজন চুরি করে বা যত আইটেমের চোর আছে, এর মধ্যে সবচেয়ে খারাপ চোর। সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম, সকল মত পথের সব উলামায়ে কেরাম একমত যে নামাজের মধ্যে তামানিনা বা দৃঢ়স্থিরতা এটা অবলম্বন করা আবশ্যক, ওয়াজিব। অনেক ইমামরা ফরজ বলেছেন। নামাজের মধ্যে ধীরে ধীরে যদি কেউ নামাজ না পড়ে তাহলে সে ওয়াজিব তরক করলো, তার নামাজই হবে না। একবার একজন ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন মসজিদে নববীতে। আসার পর লোকটা একা একা নামাজ পড়েছেন, জামাত হয়তো আগে হয়ে গেছে। তিনি নামাজ পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সালাম দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দিয়ে বললেন, কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, দাঁড়াও, তুমি আবার নামাজ পড়ো, কারণ তোমার নামাজ হয় নাই। বেচারা গিয়ে আবার নামাজ পড়ছে। এরপরেও একইভাবে নামাজ পড়ে এসে সালাম দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আবার